যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? তবে কি জানো, তুমি তোমার শ্বাসের পুঁজি বাড়াতে পারো প্রাণায়াম করে। খরচা কম করো, তাহলেই হবে। কিন্তু শিখতে তো হবে কি করে আমি খরচাটা কম করব। এই আর ইউটিউব দিতে পারবে না। তো পরমায়ু বাড়াতে গেলে প্রাণায়াম করতে হবে। তুমি দেখো না, নর্মাল যে শ্বাসটা নিচ্ছ, 1 2 1 2 1 2, এই তো রিদিমে যাচ্ছ 21,600 বার সারাদিন রাতে। এবার তুমি যখন প্রাণায়ামে বসছো তখন এই সময় তুমি কিন্তু 4 5টা শ্বাস নিয়ে নিছো কিন্তু, তাই না? কতগুলো শ্বাস তুমি নিলা না, দেখো জমলো না। এইবার আবার এই সময় জমতেছে, আবার দেখো খেলতেছে, এই সময় তো জমতেছে। এটা প্রাণায়ামের সময় হয়। আর এখন 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, তাই না? প্রাণায়াম করলে পরমায়ু বেড়ে যায়। পরমায়ু বেড়ে গেলে আর কি কি হয়? নিরোগ হয়, শরীর সুস্থ থাকে, এনার্জি লেভেল বেড়ে যায়। চলো তাহলে শুরু করি। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমর্ষদিলক্ষণম একং নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বং নমামি। জয় যোগীরাজ, জয় গুরুদেব। তিনি যে কেবল তিনি যে কেবলমাত্র যোগী ছিলেন তাহা নহে, পরন্তু নিজের পরিচয় নিজেই নিভৃতে লোকচক্ষের অন্তরালে তাহার একান্ত গোপনীয় দিনলিপিতে রাখিয়া গিয়াছেন। তাহার তাহার জীবদ্দশায় তাহার এই পরিচয় সম্ভবত কেহই জানিতেন না, কারণ তিনি প্রচারে পরাঙ্মুখ ছিলেন। প্রতিদিনের ন্যায় সাধনার উপলব্ধির বিষয় লিখিতে গিয়া 1873 খ্রিস্টাব্দ 13ই আগস্ট লিখিয়াছেন, আজ হাম মহাপুরুষ হুয়ে, আজ আমি মহাপুরুষ হইলাম। 17ই আগস্ট একটি মনুষ্য মুখাকৃতি অঙ্কন করিয়া তাহার পাশে লিখিয়াছিলেন, মহাপুরুষ হাম হয়। আচ্ছা, অনেকে নতুন আছেন, তো এই যে বইটা পড়ছি, এই বইটার নাম হচ্ছে পুরাণ পুরুষ। আর এই পুরাণ পুরুষ সে যা লেখা আছে, এই লেখাটা আর কোনো মহান মহাত্মা যোগীর এই ধরনের লেখা নেই। কারণ প্রতি রাতের যোগের থেকে যা উপলব্ধি তা এখানে লেখা। তো অন্য কোনো যোগী বা মহান বা মহাপুরুষ বা মহাত্মা বা সন্ত সাধু কেউ এইভাবে লিখে যাননি। তো এটা একদম কিমতি একটা গ্রন্থ এবং এটা সবার কাছে থাকা উচিত। महापुरुष हम हैं, सूर्यों में ऐसा देखा हम ब्रह्म है। 18ই আগস্ট লিখিয়াছেন, हमारा रूप से जगत प्रकाशित, अब बहु गारा प्राणायाम हुआ, हम ही एक पुरुष है और कोई नहीं, আমি একমাত্র পুরুষ আর কেউ না। তাহলে আমি কে? এই জগতে এত পুরুষ, তারা পুরুষ না? তাহলে এখানে কি বলছেন বাবা? বাবা বলছেন যে এক পুরুষ হয়, হাম হি এক পুরুষ হয়, আর কোই নহি। কারণ মানেটা হচ্ছে, যখন তুমি আত্মস্বরূপ আত্মা হচ্ছ, দেহ তো আর নই আমি, তাই না? তখনই আমি পুরুষ হচ্ছি। বাকি যতক্ষণ আমি আত্মস্থ বা আত্মা না হচ্ছি, ছেলে বডিতে থাকলেও আমি মানে প্রকৃতি, আর নারীর দেহে থাকলেও আমি প্রকৃতি। কারণ এটা দেহাতীতের কথা বলা হচ্ছে। তাই বলছেন বাবা, হাম হি এক পুরুষ হয় আর কই নহি, আমারই রূপ হইতে জগতের প্রকাশ, মানে আত্মসূর্য থেকে তো জগতের প্রকাশ,
এখন খুব গাঢ় প্রাণায়াম হইল, আমি একমাত্র পুরুষ, কেহ নাই। 22 আগস্ট লিখিয়াছেন, হাম হি আদি পুরুষ ভগবান, কুছ পেট মে ताकत से হবে এটা, হ্যাঁ, ताकत से दर्द है खूब, कुछ पेट में ना ताकत से दर्द है, अब सांस और भीतर गया, अब चतुर्भुज होने का लक्षण हुआ। इहो मालूम होता है कि इहो दोनों हाथ छोड़ाए और भी शक्तिमय निराकार, शक्तिमय निराकार दो हाथ भीतर से निकला। এই যে দেখো নারায়ণ, তো যাদের যাদের চারি হাত তোমরা দেখছো ওটা পদবাচ্য, কেমন, নারায়ণেরও চারি হাত। তো এই সময় এইবার চারি হাতের যে ভগবান আছেন তাদের পাওয়ার কি, যতটুকু তুমি জানো বা যতটা জানো বুঝে নাও। তাই এখানে বলছেন যে এই প্রাণায়াম করতে করতে ইহো মালুম হতা হয় কি ইহো দোনো হাত ছোড়ায়া আউর বি শক্তিময়, শক্তিময় নিরাকার। বুঝে যাচ্ছে, এটার আকার আছে না, এই হাতটা প্রকৃতি দিয়েছে, এই হাতটার আকার আছে। আর যে দুটো হাত, ওই হাতটা প্রকৃতি দেয়নি, পাওয়ারফুল, নিরাকার। এই হাত কত দূর যাবে, সৌরভের গলা ধরতে পারবো না আমি, কত দূরে সৌরভ, তাই না? কিন্তু ওই হাতটা সৌরভের মাথায় হাত রাখতে পারে, কেমন? তাহলে আমি আদি পুরুষ ভগবান, পেটে কিছু শক্তি কম থাকায় ব্যথা হইতেছে। প্রাণায়াম করতে, প্রাণায়াম কিসের জোরে করে, প্রথম শুরু হয় কিসের জোরে, পেটের জোরে। প্রাণায়াম পেটের জোরে হয়। আমরা কিসের জোরে প্রাণায়াম করি, বাইরে যে দেখি, নাকের জোরে, ফসফস 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 ফসফস, তাই না? এটা নাকের জোরে, হাতের জোরে প্রাণায়াম। তাই এই প্রাণায়ামকে অধম প্রাণায়াম বলা হয়েছে। আর এই যে উত্তম প্রাণায়াম দেখো, সেটা হচ্ছে পেট থেকে হয়। তাই ক্লাসে যেটা শেখাই পেটের থেকে, দেখো এই যে সেটা, আমি আদি পুরুষ ভগবান, পেটে কিছু শক্তি কম থাকায় ব্যথা হইতেছে। কারণ ব্যাকুম তো হচ্ছে না, কোনো না কোনো কারণ। আরো ভেতরে প্রবেশ করিলাম, এখন আমার চতুর্ভুজ নারায়ণ হওয়ার লক্ষণ হইল। পরের পেজে দেখো, যারা পড়াশোনা করছো, এইবার চতুর্ভুজ নারায়ণ মানে নারায়ণ আরো নিরাকার দুটো হাত। ইহা বুঝিলাম যে আমার বর্তমান দুই হাত ছাড়াও আরো অনন্ত শক্তিময় নিরাকার দুই হাত বাহির হইল। 25 আগস্ট একটি সূর্য অঙ্কন করিয়া তাহার পাশে লিখিয়াছেন, सूर्य नारायण भगवान जगदीश्वर सर्वव्यापी हम है। एक योद्ध भीतर मालूम होता है, जो सूर्यों से आता है, सूर्य ही हम है। जो हम सोई उहो रूप निराकार का, जो बुद्धि के परे अनंत रूप वही भगवान और निर्मल हम ही अक्षर पुरुष। ব্ল্যাক ম্যাজিক করুক কেউ, বাসস্থানে ক্ষতি করুক বা কর্মস্থল ব্যবসা স্থানে রিলেশনের ক্ষতি, কিছুই হবে না। যারা সম্পর্ক না টেকার ইঙ্গিত পাচ্ছেন, যারা খারাপ সম্পর্ককে ভালো করতে চাইছেন, যারা মন মতো মানুষকে আকর্ষণ করতে চাইছেন, তারা এই দিব্য মালাটি ধারণ করতে পারেন। দীর্ঘ রিসার্চে ও বহু মানুষের প্রবলেম সলভ করেছে এই দিব্য পাওয়ারফুল মালাটি। যাদের ব্যবসা আগে ভালো ছিল কিন্তু দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে, এই মালা ধারণ করলে ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হয়। স্ফটিক মালা মনের শান্তি, যে কোনো ধরনের ভয় ও উদ্বেগ দূর করতে সাহায্য করে। সুরক্ষা মালা, রুদ্রাক্ষ স্ফটিক কমল গাথার কম্বিনেশনে এই দিব্য মাল্য দীর্ঘ বছর রিসার্চ ও বহু মানুষের প্রবলেম সলভ করেছে। এই দিব্য পাওয়ারফুল মালাটি ধারণে অফুরন্ত মানি, সুন্দর রিলেশন ও পজিটিভিটি নিয়ে আসে। এই দিব্য মালাগুলো বিশেষ মুহূর্তে জপ, পূজা পাঠ, শোধন করে জাগ্রত পূর্বক বিশেষ মুহূর্তে ধারণের বিধি বলে দিয়ে কার্য সম্পাদন করা হয়। যারা মনে করছেন জীবনে কি ঋণ থেকে মুক্তি নেই, যাদের অনেক পরিশ্রমেও
টাকা আসে না। রুদ্রাক্ষ স্ফটিক কমল গাথার কম্বিনেশনে দিব্য মালাটি আজই অর্ডার করুন জ্ঞানীগুরু কমিউনিটিকে। ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 86537 48183।